যারা মোমো খেতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এলাম চিকেন মোমো সাথে চিলি অয়েল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পপলি কিচেন 99। বিসমিল্লাহির রহমানির রহিম। মোমো তৈরি করার জন্য শুরুতে 1 মগ পরিমাণ প্যাকেটের আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর ভেতর স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মাখা হয়েছে, এবার নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা ধীরে ধীরে দেব আর ডোটা ধীরে ধীরে মাখবো। ডো মাখা হয়েছে, এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার মোমো তৈরি করার জন্য আমি ব্রয়লার মুরগির বুকের মাংস কেটে ধুয়ে নিয়েছি। সেখানে 1 বাটি কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আদা, রসুন, কাঁচামরিচ ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। সেগুলো ব্লেন্ডারে জগে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার ভাজা ধনিয়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে এগুলো মেখে নিচ্ছি। এটা মাখা হয়েছে, এবার ডোটা হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। এটা দুটো অংশ ভাগ করে নেব। একটি অংশ থেকে আমি এটা রুটি বানিয়ে নিচ্ছি। রুইটা একবারে পাতলাও করা যাবে না, একবারে মোটাও করা যাবে না। রুটি একদম রেডি। এবার একটা বয়ামের কৌটোর ঢাকনা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে আমার সমস্ত মোমোর সাইজটা একই রকম হবে। এবার এক একটি কাটা অংশ নিয়ে এর ভেতর মাংসের পুরটা দিয়ে দিয়েছি। এবার শাড়ির কুচি যেরকম ভাবে ভাঁজ করে সেইভাবে মোমো ভাঁজটা দিয়ে দিচ্ছি। আর উপরের অংশটা অবশ্যই একটু চেপে নিতে হবে। কোনো রকম ফাঁক রাখা যাবে না। একটি বানানো হয়েছে, আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি। আমার এটা বানানো হয়েছে, একইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। আর একটু ছোট করে বানিয়ে নিয়েছি, কেননা ভাপ দেওয়ার ফলে এগুলো বড় হয়ে যাবে। আমি যে পাত্রের মধ্যে এটা ভাপটা বসায় দিব তার ভেতর একটু সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে লাগিয়ে নিয়েছি। এতে করে মোমোটা আর লেগে যাবে না। এবার একটু ফাঁক ফাঁক করে কিছুটা মোমো দিয়ে সাজিয়ে নিয়েছি। এদিকে আমি রাইস কুকারে পানি ফুটাতে দিয়েছিলাম, সেখানে 20 মিনিটের জন্য মোমোটা ভাপ হতে দিয়ে দিলাম। ঘই ধরে ঠিক 20 মিনিট জাল করলে হয়ে যাবে। আমার এগুলো হয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নিয়েছি। এবার এক একটি আমি পাত্রের ভেতর উঠিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেল আজকে চিকেন মোমো। এবার খাবার জন্য বানিয়ে নিচ্ছি চিলি অয়েল। এজন্য এখানে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া, সাদা তিল এবং গরম সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণ একটু নেড়ে চেটে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস এবং 1 চা চামচ ভাজা সাদা তিল। এবার সমস্ত উপকরণ নেড়ে চেড়ে নিলে রেডি। একদম রেডি হয়ে গেল আমাদের আজকে চিকেন মোমো সাথে চিলি অয়েল। এটা খেতে যে কতটা টেস্টি তা আপনারা বানালেই বুঝতে পারবেন। আশা করি রেসিপির ভিডিও আপনাদের অনেকটা সহজ লেগেছে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।